প্রাণী সম্পদ বিভাগ গাজীপুর কর্মকর্তা নদীগণ বিভাগের সত্য জন্য এগিয়ে যাচ্ছেন। তারপর রয়েছেন মোহাম্মদ শাহজাহান কবির বিজয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেই শহীদ স্তম্ভ আছে, এখানে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই হাজারো মানুষ এখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। এখানে মূলত রাজশাহী প্রশাসনের কর্তা ব্যক্তিদের পাশাপাশি এখানে বিভিন্ন সরকারি দপ্তরগুলো থেকে কিন্তু দপ্তরের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীরা এখানে যেমন একদিকে শ্রদ্ধা নিবেদন করছেন, এর পাশাপাশি আমরা দেখছি যে সাধারণ মানুষও কিন্তু এই শহীদ স্তম্ভে তারা কিন্তু বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা যেটি দেখেছি যে রাজশাহীতে 12টা 1 মিনিটেই, অর্থাৎ এই বিজয়ের যেই প্রথম প্রহর, এই প্রথম প্রহরেই কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এরপরে রাতে বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। যোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় আমরা স্মরণ করছি। শ্রদ্ধায় আমরা স্মরণ করছি জেলা প্রশাসক লক্ষ্মীপুর মহোদয়। আমি দেখতে পাচ্ছি জেলা প্রশাসক লক্ষ্মীপুর মহোদয় পুষ্পস্তবক অর্পণ করছেন। 31 বার প্রপত্রের মাধ্যমে লক্ষ্মীপুর মহোদয়কে আমরা দেখতে পাচ্ছি পুষ্পস্তবক অর্পণ করছে। মান্যবর এরপর পরই মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড লক্ষ্মীপুর প্রশাসক মহোদয় পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখা, বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা প্রশাসক লক্ষ্মীপুর পৌরসভা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে পুলিশ সুপার লক্ষ্মীপুর মহোদয়। একে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। আজকের এই দিনে আমাদের সব থেকে আমরা আগে মনে পড়ে যাকে আমরা স্মরণ করি, যার আদর্শ নীতি আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আর এবারের এই বিজয় দিবসটা অন্য রকমের একটা আনন্দ আমরা পাচ্ছি। যেমন গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে সেই 16-17 বছর যারা স্বৈর শাসকগিরি করেছে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ভুলণ্ডিত করেছিল, গণতন্ত্রকে যারা একেবারেই স্তব্ধ করে দিয়েছিলেন, সেই গণতন্ত্র আমরা আবার গত 5ই আগস্ট বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 5ই আগস্ট আপনারা সবাই জানেন যে 2024-এর 5ই আগস্ট আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার হতে যাচ্ছে ইনশাল্লাহ। আগামীতে নির্বাচন 2026 সালের 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং এর মূল কারিগর ছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই কারণে বাংলাদেশের জনগণ আবার সে নতুন জীবন ফিরে পেয়েছে ইনশাল্লাহ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন। আমরা সবাই দোয়া করি যেন এই নতুন গণতন্ত্র এবং নতুন বাংলাদেশ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। প্রশাসনের
বিভিন্ন কর্মকর্তাগণ প্রস্তুতি সম্মান জানাচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ। আমরা এগিয়ে নিয়ে যাব এবং শ্রদ্ধা জানাচ্ছেন সেই সৈনিক আঞ্চলিক উদ্যমন কর্মকর্তা কর্মচারী বৃন্দ একত্রিতভাবে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ। আমরা বাম পাশে এখানে দাঁড়াবো না, একটু আপনাদের প্রতি বিনীত গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ, জেলা সমাজসেবা হর্টিকালচার রাকিব ভাই এদিকে আছেন আপনি একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন। আস্তে আস্তে ফুল তুলে দেন ভাই, মোবাইলটা আগে জনি জনি সামনে, জনি সামনে, সামনে সামনে আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। তারা যখন সকাল করে সূর্যের সামনে জায়গাতে অবশ্যই খালি থাকা উচিত। তারা আমাদের শহীদ মিনারে প্রবেশ করবো এবং আমাদের শ্রদ্ধার্ঘ জানাবো। তাদের পেশাদারিতে দায়িত্ব পালন করছে, তবে আমরা এই জায়গাটাও এরপরে গাড়া বানা হবে। সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা পরে যাবেন। আমাদেরকে আন্তরিকতার সাথে ধন্যবাদ বড় বড় কয়েকটি মিছিল আসছে, সে কারণে জটলা সৃষ্টি হতে। জেলা ও কুমিল্লা অঞ্চল কর্মকর্তা বৃন্দ, তারপরে রয়েছে লাল সবুজ উন্নয়ন সংস্থা, আমাদের পতাকার ভাই রাখেন। অধিদপ্তর গাজীপুর, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর গাজীপুর, জেলা সমাজ সেবা কার্যালয়